বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে আজকে এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মুখ্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের সাবেক সংসদ সদস্য জনতা জনাব শহীদুর রহমান চৌধুরী। আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এমসি কলেজের মেধাবী ছাত্র ওয়ান ইলেভেনের নির্যাতিত ছাত্রতা রায়হান চৌধুরী আমাদের মধ্যে একত্রতা পোষণ করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা কলেজ ওয়ার্ড ছাত্র নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে সবাইকে জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের সপরিবারে হত্যা করে তারা সকলকে সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন আজ থেকে 2 দিন আগে এই পবিত্র শহরে পবিত্র মাটিতে 1971 সালের সেই 1971 সালের এই আলবদর আলসার গোষ্ঠীর তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা আমার ভাই শাহিদ এবং আসিফের সেই রক্তকারের চিত্রনিন্দা এবং প্রতিবাদ পরবর্তী সমাবেশে দাঁড়িয়ে এই পবিত্র মাটিতে শাহিদ এবং আসিফের রক্তকে সমাজ করতে চাই। এই সিলেটে যাতে ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি সিলেটের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি পাড়াতে যাতে জামাত শিবিরের কোনো নেতাকর্মী হতে না পারে। ছাত্রলীগের নেতাকর্মী আমরা এই আত্মপ্রদর্শন করে অনেক ঘর থেকে বেরিয়ে রাস্তায় আমাদের ছাত্রলীগের শহীদুর রহমান চৌধুরী শুধু একটু অত্যন্ত কঠিন সময়ে কাটলে জাতীয় নির্বাচন ওই 1971 সালের পরাজিত শক্তি আমার মাথা দাঁড়িয়ে সুরক্ষা হামলার মধ্য দিয়ে ছাত্রলীগকে ঘায়াল করতে চায়। আপনারা মনে রাখছেন ছাত্রলীগকে ঘায়াল করলে ওই 1975-এর পরাজিত শক্তি অবলে করে আমাদের প্রিয় নেত্রী বিশ্ব শান্তির গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ঘায়াল করা যাবে। সেই দাঁড়িয়ে শপথ নিতে চাই এই সাইডের এবং রাজনীতির বদলা না দিয়ে আমরা ছাত্রলীগ আর ফিরে যাব না। এই মাঠে দাঁড়িয়ে আমরা শপথ নিতে চাই এবং প্রশাসনের কাছে আমরা আবদার রাখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে যদি ওই তাদের শহরে কাজকে না ঢুকানো হয় তাইলে এই সিলেট অচল করে দেওয়ার ঘোষণা দেবে। প্রত্যেকের অবস্থানে সুচার থাকবেন যাতে
ওই পরাজিত শক্তি যাতে কোনোভাবে কোনো ইন্ধনের মাধ্যমে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি না করতে পারে। সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার বিভিন্ন উপজেলা থেকে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে জেলা ছাত্রলীগের সংরক্ষণের নেতৃবৃন্দ থেকে আমি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সুখের মাস আমরা এই সুখের মাসকে সুখকে শক্তিতে পরিণত করে সামনের দিকে শেখ হাসিনার বেঞ্জার হিসেবে কাজ করবে এবং বিচার করতে রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ।